অনেক রাত্রি 2:08 এখন বাজে। তো এরকম একটা সময় আমরা লাইভে আসতে বাধ্য হলাম, এক কথায় বাধ্য নয়, লাইভে আসতাম। কারণ বিকাশ ভবনের ওখান থেকে ফিরে এতক্ষণ পর্যন্ত মিটিং চলছিল। এখনো পর্যন্ত সকালে খেয়ে বেরোনোর পর এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত হয়নি। তারপর গ্রুপগুলোতে একটা বিভিন্ন রকম সুন্দর সুন্দর কমেন্ট, কথাবার্তা, অনেক কিছু পাচ্ছি। আর সেইগুলো শুনতে আমাদের খুব ভালো লাগছিল। যাই হোক, কিন্তু তারপরে কিছু কথা বলা দরকার, যেগুলো বলা উচিত। মাঝে মাঝে বলেছিলাম, ভাবছিলাম যে এখানে বলার কোনো প্রয়োজন নেই, কাদের সঙ্গে কাজ করছি, কাদের কথা বলবো, এটা ভেবেছিলাম। সবার রিকোয়েস্টে একটা লাইভের দিকে এলাম। আমাদের ঘরের মধ্যে আগুন লেগেছে। দরজা খোঁজার চেষ্টা না করে ঘরের ভিতরে কে আগুন লাগিয়েছে সেটা নিয়ে আমরা গবেষণা করছি। আর যে আগুন লাগিয়েছে সে কিন্তু নিরাপদে বাইরে বসে আছে। মানে আজকে অনেক রকমের কথা উঠেছে, অনেক বড় বড় ভয়েস পাচ্ছি, অনেক লেখা পাচ্ছি, অনেক বিভিন্ন গ্রুপ, ফেসবুকের কয়েকটা গ্রুপ আছে যারা এত সুন্দর সুন্দর লেখালেখি করছে। সবগুলোর প্রশ্নের উত্তর তো আমরা দিতেই পারি, কিন্তু তার আগে একটা ভয়ের কথা আছে, সেই ভয়ের কথাটা ভালো করে শুনে রাখুন। প্রথমত, আমরা যখন এইসব বাঙাল ঘটি চর্চা করছি, তখন কি হচ্ছে না হচ্ছে দেশ দুনিয়ায় কেউ জানে না। শুধু গুজবটা শোনে আর মূর্খের মতো নানান গল্প, নানান কথা শুনে নানান কথা বলতে শুরু করে। এটা নিয়ে আপনারা চলেন, তো এর বাইরে তো আপনারা কিছু ভাবতে পারেন না। কারণ একবার কানে হাত দিয়ে দেখার প্রয়োজনটা মনে করেন না আপনারা। যাই হোক, আপনারা জানেন যে প্রায় 39 জন শিক্ষক শিক্ষিকা 1 থেকে 3-এর মধ্যে, 4 থেকে 7-এর মধ্যে সবই আছে মিলেমিশে, তারা স্যালারির পোর্টালে তাদের নাম ওঠেনি। তার মানে স্কুলের কাছে তারা টেন্টেড। ভেবে দেখবেন, এই 40 জন আপনারাও হতে পারতেন, এই 40 জন আপনারাও হতে পারতেন। ওই 40 জনের স্যালারি সাবমিট হয়নি। আজ সকালবেলা থেকে চিন্ময় বিকাশ ভবনে থেকে ওদের কিভাবে স্যালারি হয় বা করা যায় সেই নিয়ে সারাদিন কাজ করেছে। সেই 39 জন যদি লাইভে থেকে থাকেন বা আমার লাইভটা দেখে থাকেন, মুখের ওপরে কয়েকটা কমেন্ট করে মূর্খদের বলে দেবেন যে আজকে কি হয়েছিল আর কিভাবে তারা নতুন নতুন গুজবে কান দিয়ে তাদের সম্পর্কে বড় বড় কথা বলছেন, আজে বাজে কথা বলছেন, যারা তাদের জন্য এখানে বসেছিল, যারা রাস্তায় থেকে মেরে কেটে পড়ে থাকছে, তাদের সম্পর্কে যখন গুজবগুলো আসছে তখন বিশ্বাস করছেন, আর তারা যখন কাজ করছে সেগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না। চিন্ময় সকাল থেকে ওই 40 জনের স্যালারি সাবমিট করার জন্য বসেছিল ওখানে, নামগুলো যথারীতি দিয়েছে। আমি ওকে ফোন করে বললাম, সবাই গ্রুপে গ্রুপে বলছে সরকারের স্ট্যান্ড কি, সরকার কি চাইছে রিভিউ নিয়ে, কবে সরকার রিভিউতে যাচ্ছে, সেগুলো জানতে। আমি বলেছিলাম, তুই একটা অ্যাপ্লিকেশন কর শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। শিক্ষামন্ত্রী ওএসডি ছিলেন না, বললেন ওএসডি এলে তারপরে যাবে। ততক্ষণ ও ওই নামগুলো সাবমিট করছে। সেখানে আমরা গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, ধীতিশ গিয়েছিল, সেখানে মুকুল ছিল, সেখানে বিথি ম্যাডাম ছিল, এবং সেখানে ক্ষুদিরাম ছিল, হেঞ্জেলা ছিল, সেখানে সঙ্গীতাদি ছিল, সেখানে আলকাউজ্জামান ছিল, এবং এই 40 জন শিক্ষক শিক্ষিকা যাদের নাম স্যালারি সাবমিটে আসেনি, পোর্টালে ওঠেনি, তারা সবাই ছিল সেখানে। গিয়েছিলাম মূলত যদি একটা পারমিশন পাওয়া যায়, ভালো করে শুনে রাখবে, পারমিশন পাওয়া যায় বলে যার জন্য গিয়েছিলাম, যে সরকারের স্ট্যান্ড কি আছে এই রিভিউতে সেটা জানার জন্য, বা সেই পারমিশনটা নেওয়ার জন্য। এবং সেখানে গিয়ে দেখলাম যে টেন্টেড ক্যান্ডিডেট বলে যারা পরিচিত, তাদেরকে সুন্দর করে নিয়ে যাওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, এবং আজকে দীর্ঘক্ষণ শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের মিটিং হয়েছে। আর আমরা যখন ওদেরকে দেখলাম যে তারা টেন্টেডরা শিক্ষামন্ত্রীর সঙ্গে এতক্ষণ আলোচনা করছে, সেখানে আমরাও অ্যাপ্রোচটা করেছিলাম। বলা হয়েছিল ওরা বেরিয়ে এলে তারপরে আমরা যাব।
আমরা অপেক্ষাই করছিলাম বাইরে। বাইরে অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরে জনৈক সাংবাদিক এসে বলছেন যে তোমরা যাবো বললে যে গেলে না। আমি বললাম যাবো তো, আমাদের ডাকুক, ডাকবে বলেছে, এখনো তো ডাকেননি। উনি বললেন আবার কখন ডাকবেন, উনি তো পিছনের দিক দিয়ে পালিয়ে গেছেন, উনি চলে গিয়েছেন পিছনের দিক দিয়ে। আমরা আশাহত হলাম। আপনারা ভাবছেন সরকার এটা করে দিচ্ছে, ওটা করে দিচ্ছে, এ করতে দিচ্ছে না, ও করতে দিচ্ছে না, এইসব বলে যাচ্ছেন। তো টেন্টেড ক্যান্ডিডেটের সঙ্গে দেখা করলো, আমরা তো অ্যাপ্রোচ করেছিলাম, আমাদের সঙ্গে দেখা করা যেত না? দেখা করেনি। আমরা ওয়েট করছিলাম। চেয়ারম্যান স্যারকেও বারবার ফোন করলাম। চেয়ারম্যান স্যার কাজে ছিলেন, বলে আমি বুঝতে পারছি না দেখা করতে পারবো কিনা। আমরা বিকাশ ভবনের কাছ থেকে নড়িনি। যখন উনি বেরিয়ে যাচ্ছেন, ওনাকে ঘিরে ধরে আমরা বেশ কয়েকজন ঘিরে ধরে কথা বলেছি। যাদের নাম বলছি ক্রস ভেরিফাই করে দিন। বারবার অগ্নি পরীক্ষা দিতে আসিনি আপনাদের কাছে, কারণ আপনাদের তো বিবেকবোধ অনেক উন্নত, আমাদের মতো নয়। আমরা রাস্তায় পড়ে থাকা লোক তো, আপনাদের লেবার, সেই জন্য যা ইচ্ছা তাই বলে যান। যে কটা নাম বলছি তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন, আর যে রেসপেক্টে বলছি সেটাও শুনে নেবেন। আর যাদের নাম বলছি তারা প্রত্যেকেই ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিং, ফার্স্ট কাউন্সিলিং এর বেশিরভাগ। মুকুল 11-12-এর, আলকাউজ্জামান 11-12-এর, দুজনই ফার্স্ট কাউন্সিলিং। সঙ্গীতা ম্যাডাম ফার্স্ট কাউন্সিলিং 11-12। 11-12-এর আরেকজন ওখানে গিয়েছিলেন, আরেকজন স্যার, তিনিও ছিলেন ওখানে, তিনিও তাই। আমাদের মধ্যে থেকেও আমিও ছিলাম ওখানে, চিন্ময়ও ছিল ওখানে, সবাই মিলে ঘিরে ধরে। আজহারউদ্দিনও ছিল ওখানে। চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করলাম বেশ কিছু কথা, যে আপনি রিভিউর ব্যাপারে কি ভাবছেন। জানা গেল কালকে ওনারা রিভিউ সাবমিট করবেন, কালকে ওনারা রিভিউ সাবমিট করবেন। ড্রাফট রেডি। যখন আলোচনা হয়েছিল সরকারের টেবিলে, ওনাদের কাছে একটা প্রস্তাব ছিল, যেদিন আপনারা যা কিছু করবেন, রিভিউ কবে করবেন, কি করবেন, ড্রাফট কি হবে, প্রয়োজন হলে আমাদের লয়ারের সাথে আপনাদের বসাবো, এগুলো আলোচনা ছিল। কিন্তু সেই আলোচনার ন্যূনতম একটা জিনিস রাখা হয়নি। আমরা জানতেই পারলাম না ড্রাফট কি আছে। আমরা শুধু জানলাম কালকে রিভিউ ফাইল হচ্ছে, সেটাও জানতে পারতাম না যদি আজকে না যেতাম। আর যারা ফেসবুকে অন্যরা বিভিন্ন জায়গায় বলছেন, লেখালেখি করছেন, লাইভ করছেন, বাবা ইত্যাদি, আজকে সর্বনাশ হয়ে গেল, জানলেন কি করে তারা যে আজকে ঘটনা ঘটতে চললো? কান পেতেছে তো আমাদের কাছ থেকেই। আমরাই তো সে খবর বের করে নিচ্ছি যে কালকে গভর্নমেন্ট এসএসসি রিভিউ পিটিশন ফাইল করতে চলেছে। তারা আমাদের কি জানিয়ে করেছিল? ওরা জানায়নি। স্ট্যান্ডটা কার খারাপ? কে নিজের স্ট্যান্ড থেকে গন্ডগোল করছে? গভর্নমেন্ট। আমাদের মধ্যে বহুজনা বহু কথা বলছে। হুমায়ুনকে নিয়ে একচাট হলো আজকে, গ্রুপে গ্রুপে হুমায়ুনকে নিয়ে নানান কথা চলছে। হুমায়ুন নাকি বেরিয়ে চলে গেছে ইত্যাদি ইত্যাদি, ওর গ্রুপ থেকে বেরিয়ে চলে গেছে, বহু জনার বহু ভয়েসও শোনা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ বলছে ওকে না নিয়ে বিকাশ ভবনে গোপন মিটিং হয়েছে। 40 জন শিক্ষক শিক্ষিকা ওখানে প্রেজেন্ট ছিল। তাদেরকেও এখানে বলছি, আপনারা যদি ওখানে থেকে থাকেন, আপনারা এখানে কমেন্ট করে, যে মূর্খগুলো নানা ন্যারেটিভের শিকার হয়ে বিশ্বাস করছে, তাদেরকে কমেন্ট করে বলুন ওখানে ভিতরে কোনো দপ্তরে যাওয়া হয়েছিল কিনা। আর যে গ্রুপটা এই সমস্ত কথা বলছে, তাদের এই চক্রান্তটা আজকের নয়, একদম ডে 1 থেকে এইসব কথাবার্তা তারা রটিয়ে বেড়াচ্ছে। আজকেও তারা সেই কারসাজিটা করছে, আর আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছি। আপনারা বলছেন আন্দোলন করতে, এখন তো আমরা আশঙ্কিত। আন্দোলনটা করে কি করব? কোথায় আন্দোলন করব? কার বিরুদ্ধে আন্দোলন করব? কেন আন্দোলন করব? আন্দোলন করলে বলা হচ্ছে যে আন্দোলনের ফলে সরকার স্ট্যান্ড চেঞ্জ করেছিল। কিসের স্ট্যান্ড চেঞ্জ করেছে সরকার? সরকার কি টেন্টেডদের বাদ দিয়ে আনটেন্টেডদের জন্যই লড়াই করবে? তাহলে আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে টেন্টেডদের কথা হলো, আমাদের কেন কথা হলো না? আমাদের কেন কথা হলো না? আপনাদের এখন অনেক কিছু বুঝতে বাকি আছে। শুধু নিজের সাবজেক্টটা পড়ান তো, সেই জন্য বুঝতে পারেন না যে আমরা কি চাপে আছি, কি ব্যবস্থা আমাদের উপর দিয়ে যাচ্ছে। এ চলে যাচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, এই কথাগুলো শুনছেন, ভেরিফাই করছেন না, বকে যাচ্ছেন, আমাদের উপর নানান প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছেন। আর একটা জিনিস খুব বারবার আমরা ক্লিয়ার করে দিচ্ছি, আজকেও চেয়ারম্যানকে আমরা ধরলাম, পরিষ্কার একটা কথা বলার চেষ্টা করেছি, স্যার আপনারা রিভিউ যাচ্ছেন, সেখানে আপনাদের গ্রাউন্ড কি আছে? ওনারা বলেছেন আমাদের আগের যা সাবমিশন সেই অনুযায়ী আমাদের গ্রাউন্ড তৈরি হচ্ছে। তাদেরকে বলেছি
যে আমাদের কাছে একটা খবর বারবার রটছে, কে বা কারা এটা রটাচ্ছে, যে সরকার নাকি মনে করছে 1 থেকে 3-এর মধ্যে একটা ভালো গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ড দিয়ে যদি রিভিউ সাবমিট হয় তাহলে রিভিউটা অ্যাকসেপ্ট হবে। আর আমাদের তরফ থেকে কেউ বা কারা নাকি আপনাদেরকে আর বাধা দিচ্ছে যে 1 থেকে 3 এ নয়, সবটা নিয়ে করতে হবে। কে বা কারা বাধা দিচ্ছে? সবাই ছিল তো ওখানে, কই চেয়ারম্যান তো সে কথা বললো না, বললো না না না, মেরিট অনুযায়ী আমরা যাচ্ছি। তাহলে যাদের মুখের কথার মধ্যে দ্বিচারিতা আছে, আমরা যখন এতজন ছিলাম তখন এক কথা বলছে, আর বাইরে যদি এক কথা বলে বা যদি না বলে, আমরাই নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করছি। পরিষ্কার বলা হয়েছে চেয়ারম্যানকে, আজকেও আমাদের স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার, যে আপনি কিভাবে রুগীকে বাঁচিয়ে আনবেন আপনার ব্যাপার, আমরা হস্তক্ষেপ করব না। আপনি হসপিটাল পর্যন্ত নিয়ে যান, যে কোনোভাবে আপনি ট্রেচারে করে নিয়ে যাবেন, আপনি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন, পায়ে হাঁটিয়ে নিয়ে যাবেন, আপনার ব্যাপার। আপনি 1 থেকে 3 নিয়ে যাবেন না সবটা নিয়ে যাবেন, আপনার ব্যাপার। আপনাদেরকে কিন্তু আমরা কেউ বাধা দিচ্ছি না, এটা আবারও আপনাকে ক্লিয়ার করলাম। উনি বললেন না না, সেসব ব্যাপার না। তাহলে একবারই একই জিনিস বারবার 2 রকম 3 রকম ভাবে হচ্ছে। তাহলে আমরা তো পরিষ্কার বলছি যে আজকে বলা হচ্ছে যে সরকার চেয়েছিল, এটা আন্দোলনের চাপে পড়ে নাকি করা হয়নি। তারাই বলবে একমাত্র যারা সরকারের চামচা, কারণ সরকারের চামচারা একমাত্র আন্দোলনকে ভয় পায়, আর তারা চায় না যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা জয়লাভ করে আসি। একদম পরিষ্কার কথা বলছি, এটা কারো খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, এটাই সত্য। সরকারকে আমরা বারবার বলেছিলাম যে রিভিউ পিটিশনের আগে আপনাদের সঙ্গে বসবেন। আচ্ছা, 1 থেকে 3কে নিয়ে যদি সরকার একটা ভালো জায়গায় যেতে পারে, তো আমরা তো এখনো বারবার বলছি 1 থেকে 3 নিয়ে যান। কে বাধা দিয়েছে আপনাকে? কে বাধা দিয়েছে? কোন নেতা বাধা দিচ্ছে? সে এসে বলুক তো এখানে বাধা দিচ্ছি। সবাই তো ছিল সেখানে, কেউ তো বললো না। তার মানে এটা মিথ্যা করে ইনপুট করা হচ্ছে, ইনপুট দেওয়া হচ্ছে এটাই। আর এখানে এদের ইন্ধন আছে, সরকারের ইন্ধন আছে। বলা হলো স্যার তাহলে 1 থেকে 4-এর আলাদা আলাদা করে লিস্ট দিলেন, সেটা কি কারণে? বলা হলো সেটা একটা লিগাল অ্যাডভাইস ছিল তার জন্য। তাহলে লিগাল অ্যাডভাইস আজকে উড়ে গেল কেন, যদি সেই বিষয়ে থাকে? আর সবচেয়ে বড় ব্যাপার, রিভিউতে যাওয়ার আগে কথা তো ছিল আমাদের সঙ্গে বসবেন, আমাদের লয়ারদের সঙ্গে বসবেন। তাহলে গোপনে গোপনে আপনারা লুকিয়ে লুকিয়ে যখন তারা ড্রাফট রেডি করে কালকে ফাইল করতে যাচ্ছে, কেউ তো সেই খবরটা জানতো না, নাকি কেউ বা কারা জানতো লুকিয়েছে, বা কাদের সঙ্গে আলোচনা করে ড্রাফট তৈরি হয়েছে জানি না তোমরা। আমাদের তো ড্রাফট দেখা উচিত ছিল। কালকে যদি ফাইল হয়, সেখানে যদি টেন্টেডদের কথা বলা থাকে, তাহলে তার দায় কে নেবে? তার মানে আমাদের সঙ্গে কথা দেওয়ার পরেও প্রতারণা হয়েছে, আমাদের সঙ্গে তো আলোচনাও করা হয়নি, অথচ বলা হচ্ছে আমরা এটা করতে দিইনি, এটা করতে চাইনি। মিথ্যা কথা বলা হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আমি আপনাদের বলছি যে এই মিথ্যা কথাগুলোর মুক্তর জবাব হতো যদি আন্দোলনে যেতে পারতেন। আর কালকে যদি রিভিউ সাবমিট হয়ে যায় আর ওই ড্রাফটটা যদি যথাযথ না থাকে, তাহলে ওই ড্রাফটটা যদি না আপনি দেখতে পান, সেখানে যদি টেন্টেডদের কথা বলা থাকে, তাহলে সেখানে রিভিউ পিটিশনের পরিণতি কি হতে পারে? তাই কাল বিকাশ ভবন আমাদের পক্ষ থেকে আমরা সব ভাই মিলে যাব, যে যেখানে আছেন তারা যান, আমাদের সকলে থাকবে, হুমায়ুন থাকবে। আমি যেহেতু দিল্লি যাচ্ছি কালকে, তাই আপনারা যান, ড্রাফট দেখুন, ফাইল করতে বলুন। আবার এটা বলবেন না কালকে যে আন্দোলন হয়েছে, আর আন্দোলন হওয়ার ফলে এটা আটকে গিয়েছে, ওটা আটকে গিয়েছে। আইদার আপনাদের ঠিক করতে হবে আন্দোলন করব, আর নাহলে ঠিক করতে হবে আন্দোলন করব না, দুটোর একটা। আন্দোলনও করতে বলবেন, আবার বলবেন আন্দোলনের ফলে এটা হলো না, ওটা হলো না, ইত্যাদি ইত্যাদি। সবাই বাড়িও চলে আসবেন, 30 জন থেকে অন্যদের মার খেতে যাব, এতগুলো করে 3টে-4টে করে কেসও খাবো, আবার আপনাদের নানান রকমের আজে বাজে মিথ্যাচার সব মানে যা আপনারা শুনবেন সেগুলোকে আপনারা সত্যি বলে সেগুলোকে মনে করবেন, এবং আমাদের উপর প্রেসারাইজ করবেন, এটা তো হতে পারে না। আমাদের স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার, এখনো ক্লিয়ার। 1 থেকে 3 সরকার যদি মনে করে সেটা দিয়ে রিভিউ সাবমিট হবে, ওপেন কোর্ট হিয়ারিং হবে, তাদের পক্ষে এটা কাজ করা কমফোর্টেবল, আমরা তাদেরকে ওপেন হ্যান্ড দিয়েছি, কবে থেকে তো বলে দিয়েছি, চেয়ারম্যানকেও বলা হয়েছে। দ্বিচারিতা করছে কারা? দ্বিচারিতা করছে সরকার। এই যখন আমরা নিজেদের এই তরজায় ব্যস্ত আছি, তখন হঠাৎ করে কালকে রিভিউ মানে সাবমিট করে দিচ্ছে, অথচ এনারাই বলেছিলেন
যে 14 তারিখের আগে রিভিউ সাবমিট কোনোভাবেই করা যাবে না ইনার বেঞ্চে। তার মানে চাইছেনটা কি? রিভিউ ক্যান্সেল হয়ে যাক আর দুমদাম পরীক্ষা নিয়ে আপনারা নিজেদের শরীর পরিষ্কার করে ফেলেন, কালিমাগুলো পরিষ্কার করে ফেলেন, এটাই চাইছেন? তো আগামীকাল যান আপনারা সকলে সেখানে গিয়ে, সকলে গিয়ে আগে ড্রাফট দেখবেন, ড্রাফটে কি লেখা আছে। যদি সেখানে টেন্টেডদের নিয়ে কোনো কিছু লেখা থাকে যাতে আমাদের রিভিউ সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, সেগুলো নিয়ে আপনারা প্রোটেস্ট করুন, সিদ্ধান্ত নিন ওখান থেকেই। আর অনেকে বলছে এতক্ষণ ধরে লাইভ করে ক্লিয়ার হলো না কেন? আরে বাবা, আমরা এসে তো তারপর থেকে তো মিটিং করতে শুরু করেছি আপনাদের এই গল্পগুলো নিয়ে। আবারও লাস্ট বার বলছি, শিক্ষামন্ত্রীর সঙ্গে টেন্টেড ক্যান্ডিডেটরা মিটিং করেছে, আমরা নয়। আর যে বা যারা এই মিথ্যা কথাটা রটাচ্ছে, এবার গিয়ে তাদেরকে জুতো পেটা করুন। তার কারণ এখানে 40 জন স্যার ম্যাডাম অলরেডি আছে, কালকে বা পরশু কেউ না কেউ কমেন্ট করবে, তাদেরকে ফোন করবেন, জিজ্ঞাসা করে নেবেন কি হয়েছে। আমাদের সম্পর্কে একটা মিথ্যা রটানো হচ্ছে। বলা হচ্ছে যে এই যোগ্য মঞ্চ নাকি 1 থেকে 3-এর বিরোধী, এবং যারা বলছে তারা কিন্তু আমাদেরকে পিটিশনার হয়নি, তারা কিন্তু অলরেডি অন্য জায়গায় বাইপাস মেরেছে, আর তারাই বলে বেড়াচ্ছে, আর সেগুলোই আপনারা বিশ্বাস করছেন। আমরা স্টিক স্ট্র্যাটেজি নিয়ে চলছি। যদি আপনারা মনে করেন যে না আমাদের সবকিছু ভুল, না আমরা বোঝাই করছি না, ওই কলকাতার হাইকোর্টের যে লয়ার, যে রিট পিটিশনারগুলোকে খারিজ করতে 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 মানে দেবাংশু বসাকের বেঞ্চগুলোতে ছিল, তাদের সাজেশনটা ভালো, তো তাদের সাজেশনটা নিন। এই যে কথাগুলো বলা হলো বা তাদের ইয়েগুলো বলা হচ্ছে, এগুলোকে করা হচ্ছে, এগুলো আপনাদের বুঝতে এখনো অসুবিধা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। সরকার আসলে এখনো পর্যন্ত তাদের স্ট্যান্ড ক্লিয়ার নয়। সরকার করুক না, আমরা সরকারকে সব সময় প্রিয়ান দিয়েছি, আমরা নিজেরাও তো দিয়েছি, আমরা নিজেরাও তো করছি 1 থেকে 3, 4 থেকে 7। আর আপনারা যদি মনে করেন যে এইগুলোর ভিত্তিহীন, এগুলো করার কোনো প্রয়োজন নেই, তাহলে আপনারা বলে দিন, আপনারা যে সাজেশন দেবেন সেই অনুযায়ী চলতে হবে, আমাদের সেভাবে চলবো। কোনো লয়ারের সাজেশন নেওয়ার দরকার নেই, শ্যাম দেওয়ানের কোনো কথা শোনার দরকার নেই, গুরুস্বামীর কোনো কথা বলার দরকার নেই, কারোরই কোনো কথা শোনার দরকার নেই। তো এই ধরনের কথা বলে 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 প্রত্যেকটা গ্রুপের মধ্যে একটা জিনিস চড়ানো হলো, আজকে সারাদিন চড়ানো হলো, অথচ সেখানে 1 পাল লোক ছিল, সবাই দেখেছে, সবাই জানে, কোনো জায়গায় কোনো দপ্তরে কোনো জায়গায় ঢোকা হয়নি, কোনো দপ্তরে কথা বলা হয়নি। আজকে যারা একটু আগে বিভিন্ন গ্রুপে নোংরা চিন্তাধারাগুলো ছড়ালো, মিথ্যা কথাগুলো বলে বলে বেড়ালো, এবার তাদেরকে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কিস্তিটা মারবেন কি? এখনো পর্যন্ত সকালবেলা থেকে এসে এখনো পর্যন্ত যে না খেয়ে লাইভটা আপনাদেরকে ক্লিয়ার করতে হচ্ছে, তার জবাব আপনারা ওই কমেন্ট বক্সে দেবেন কি? যারা এই নোংরা মানসিকতা নিয়ে একটা গ্রুপ তৈরি করে সেখান থেকে এইগুলোকে মানে কন্টিনিউয়াস এইগুলোকে মনিটরিং করছে। তাই আমাদের আবারও বলছি, 1 থেকে 3 যে আমরা সত্যি সত্যি সেটাকে ইম্পর্টেন্স দিয়েছি, তার লয়ার আর তার ইউআরদের সন্ধান নিন, তাহলে বুঝে যাবেন। আমাদের কাজ হচ্ছে রিভিউটা অ্যাকসেপ্ট করানো, কিন্তু এই অ্যাকসেপ্ট করানোর কাজটা বা এই সামগ্রিক কাজটা, সামগ্রিক স্ট্যান্ডটা সবচেয়ে বেশি নিতে পারে সরকার, সবচেয়ে বেশি নিতে পারে সরকার। সেই সরকার কিন্তু কোনো স্ট্যান্ড নিচ্ছে না, সরকার আমাদেরকে উল্টো পাল্টা চালিয়ে দিচ্ছে। সরকারকে বারবার আমাদের কাছে পুরো পেন, আজকেও যে লাইভ বলেছি, 2 দিন আগেও সে লাইভ আছে, পুরো লাইভ শুনিনি, একটা জায়গাও সরকারকে কেউ মানে মানা করেনি কোনো কিছু করতে। সরকারকে বলা হয়েছিল আমাদের সঙ্গে আলোচনা করতে, করেনি, সবকিছু তো অন্ধকারে সরকার রাখছে। তাহলে তাদের বিরুদ্ধে আমাদের যে স্ট্যান্ড হওয়া উচিত সেটা হচ্ছে কি? তাদের কোনো ইয়ে হচ্ছে না, তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা হচ্ছে না। তারা ঘরে আগুনটা লাগিয়ে বাইরে থেকে দেখছে, আর আমরা যখন আগুনের মাঝখানে মানে আস্তে আস্তে সিদ্ধ হচ্ছি, তখন তারা নিজেদের যে এজেন্ডা, নিজেদের যে ব্যবস্থা, সেগুলোকে কিন্তু অ্যাপ্লাই করছে কন্টিনিউ। তার জন্যই আজকে আমরা লক্ষ্য করলাম আমাদের সঙ্গে আলোচনা না করে তারা কি চাইছে,
আচ্ছা ঠিক আছে, সরকার তো আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারতো, ভাই আমরা আমাদের লিগাল পয়েন্ট, আমাদের লিগাল এক্সপার্টরা এটা বলেছে, আমরা এটা করব, আমরা এটা চাইছি। আলোচনা করেছে আমাদের সঙ্গে? করেন। টোটালটা একটা ঝাপসা জায়গায় রেখে তারা নিজেদের জিনিসগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করছে। দুদিন পরে তারাই দেখবে নোটিফিকেশন দেবে, দুদিন পরে তারাই রিভিউ তাহারার চেষ্টা করবে, দুদিন পরে তারাই পরীক্ষা নেবে। আর সবচেয়ে বেশি বিপাকে পড়বো আমরা, কারণ আমরা নিজেরাই নিজেদের মধ্যে লড়ছি। বারবার বলছি, কালকে যান বিকাশ ভবন, সবাই থাকবে, আমাদের যারা যারা নেতৃত্বের মধ্যে ছিল সবাই থাকবে। ড্রাফট দেখুন, ড্রাফট দেখে কি লেখা আছে তাতে সেটা দেখা উচিত, কারণ আমাদেরকে দেখানো হয়নি। কেন বলা হয়নি? আমাদের তো, আমরা কন্টিনিউয়াস তো যোগাযোগ রাখার চেষ্টা করেছি, কেন আমাদেরকে বলা হলো না? এই যে কমেন্ট বক্সে লেখা হচ্ছে 1 থেকে 3-কে নিয়ে আন্দোলন কেন ডাকা হলো না? 1 থেকে 3 নিয়ে আমরা আন্দোলন ডাকবো, বা 1 থেকে 3 নিয়ে আন্দোলনের কথা বলা হলো। 1 থেকে 3 নিয়ে আন্দোলন মানেটা কারো কাছে কিন্তু ক্লিয়ার নয়। 1 থেকে 3 কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়েছে কারো দ্বারা? 1 থেকে 3-এর প্রশ্নগুলো আসছে কবে থেকে, কিভাবে আসছে, এইটা কি আপনারা ফলো করেছেন? যখন আমরা লাস্ট 21 তারিখের আন্দোলনটাতে গিয়েছিলাম, যে 21 তারিখের আন্দোলনে দুটো জিনিস ছিল। একটা ছিল মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, যেটাকে বলা হয়েছে MA। সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে কি বলা হয়েছিল? বলা হয়েছিল স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড। এই যে ক্যান্ডিডেটরা আছে তারা ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে। তো সেই লিস্টটা কি? নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, সেই লিস্ট যারা দেবে তারা স্কুল যাবে। আর একটা লিস্ট বলছে নাকি 1 থেকে 3-এর লিস্ট রেডি ছিল, কালকে বার করুক সরকার, দেখি কত ক্ষমতা, কালকে বের করুক। একটা সামান্য স্যালারি পোর্টালে যাওয়ার লিস্ট বার করলো দুটো ভাগে ভাগ করে, সেই লিস্টটা ভুলে ভরা, সেখানে টেন্টেড পর্যন্ত রয়ে গিয়েছে। তাদের কাছে কোনো লিস্ট প্রিপেয়ার্ড আছে? তাহলে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হয়েছে। আমি নিজে 1 থেকে 3-এর পিটিশনার হচ্ছি, আপনি জেনে রাখুন। আমি নিজে 1 থেকে 3-এর আছি, আমি নিজেও 1 থেকে 3-এর পিটিশনার হচ্ছি। তাহলে এই যে ভুল বার্তা, ভুল জিনিসগুলোকে প্রতিষ্ঠা করা হচ্ছে, আমরা এখানে ভুল বলা হচ্ছে, সবাইকে নিয়ে যেতে গিয়ে ডুবে যাচ্ছে। কে সবাইকে নিয়ে যেতে চাইছে? এবার প্রতিটা পদে পদে প্রত্যেকটা কাজ করতে গিয়ে যদি এই ধরনের মানে নানান গুজবের দ্বারা আপনারা পরিচালিত হন আর আমাদেরকে এইভাবে কথাগুলো বলতে থাকেন, তারপর আমরা কোন পথে এগোবো? আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, আবারও বলছি, এটা রিভিউ পিটিশন। আর যারা বলবে, দেখবেন অনেকে বলবে আন্দোলন করার দরকার নেই, আর আমি এটা বলে দিচ্ছি, আন্দোলন ছাড়া উপায় নেই। এটা মিলিয়ে নেবেন, আন্দোলন ছাড়া উপায় নেই। যারা আন্দোলন করছে তাদের সাথে সরকার দেখা করছে, আর আমরা বাড়িতে আছি, আমাদের সাথে কন্ট্যাক্ট হলো, কথাবার্তা হবে, ড্রাফট দেখাবো, লয়ারের সাথে আলোচনা হবে, জানানোর প্রয়োজন মনে করলো না, রাতারাতি হচ্ছে ড্রাফট ফাইল হয়ে এদিকে রিভিউ ফাইল হয়ে যাচ্ছে, আর আপনারা নিজেদের মধ্যে মারামারি করুন। যাক, এখন আর বেশি কিছু কথা আমি বলতে চাইছি না। এ বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেছে, তাই গেছে, এই ধরনের নানান রটনা রটানো হয়েছিল, অনেকে সেগুলোর ঘটনা ঘটানো হয়েছে, এবং সেইগুলো নিয়ে বিভিন্ন গ্রুপে ইচ্ছাকৃতভাবে তরজা হচ্ছে। আমি বলে দিলাম, কেউ এখান থেকে যোগ্য মঞ্চ থেকে কেউ যায়নি। যোগ্য মঞ্চের স্ট্যান্ড খুব ক্লিয়ার। যোগ্য মঞ্চ যে স্ট্র্যাটেজি নিয়ে চলছে, সেই স্ট্র্যাটেজি নিয়ে তারা রিভিউ পিটিশন করছে এবং সেখান থেকে বেঁচে আসার চেষ্টা করছে। সেখানে সবচেয়ে বড় স্ট্যান্ড কিন্তু সরকারের, আর তার প্রতি নজরদারি আমরা করতে পারছি না। আর নজরদারি করতে পারছি না কারণ আমরা মনে করছি আমরা ওভার কনফিডেন্স, তাই করতে পারছি না। যাই হোক, আর এই মাঝরাতে বেশি কথা বলার দরকার নেই। একটা জিনিসই শুধু ক্লিয়ার করতে এসেছিলাম। এক, যে হুমায়ুন সম্পর্কে যে কথা বলাচ্ছে, বেরিয়ে গেছে, এই গিয়েছে, তাই গিয়েছে, এটাও মিথ্যা কথা। দু নম্বর কথা হচ্ছে যে আজকে শিক্ষামন্ত্রীর সাথে আমাদের কোনো দেখা হয়নি, দেখা করেছে টেন্টেডরা। 3, চেয়ারম্যান স্যারের সাথে সামনাসামনি দাঁড়িয়ে রাস্তায় ঘিরে কথা হয়েছে, সেখানে এই জিনিসগুলো উঠে এসেছে। এবার আপনাদের যা করণীয় করুন। এবার এইভাবে করে আমাদেরও একটু রেস্ট চাই।
হ্যাঁ, আমরা তো সবসময় গুজবে চলি, তাহলে আপনারা গুজবেই চলুন। আর একটা জিনিস আপনাদের বারবার আবারও বললাম, যা কিছুই করুন, আন্দোলন শেষ রাস্তা। আন্দোলন যদি না হয়, রিপ্যানেলি বলুন, 1 2 3 বলুন, 4 to 7 বলুন, সেগুলো কিন্তু সরকারের স্ট্যান্ডের উপর নির্ভর করবে। তাই সরকার যদি মনে করে হ্যাঁ তার, আরে একটা দাবি একটাই, তোমার কারণে, তোমার দুর্নীতির কারণে আমি ভাই রাস্তায় নেমেছি, আমার এই দশা হয়েছে আজ, তুমি কিভাবে আমাকে বাঁচিয়ে আনবে তুমি সেটা বোঝো। এই দাবিতেও কি রাস্তায় বসে থাকা যায় না? আমরা পারছি না। তাই কালকে অবশ্যই আপনারা বিকাশ ভবন যাবেন। যোগ্য মঞ্চের সাথে থাকা শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যারা নেতৃত্ব অংশে আছে, সবাই সেখানে হয়তো থাকতে পারবে না, কারণ আমাদের একটা টিম দিল্লি যাচ্ছি আমরা আর্জেন্ট বেসিসে। আর যারা দিল্লি যাচ্ছে না বা যারা সোমবারে একটা টিম যাবে, রবিবারে, তারা সকলেই কালকে থাকবে। আপনারা যান, স্ট্যান্ড জেনে আসুন, এটুকুই বলা।